আজকে দুপুরে হাঁসের মাংস রান্না করা হবে। আর এইখানে আম্মু পেঁয়াজ আর আলুকে ভালো করে কেটে নিচ্ছেন, আর সাথে রসুনও কেটে নিচ্ছেন। রসুনগুলা আস্ত তরকারির মধ্যে দেওয়া হবে, এগুলা কাটা হবে না। আর এখানে আগের দিন রাতে আমি পেঁপেগুলাকে সিদ্ধ দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে যে কোনো তরকারির মধ্যে যখন দেওয়া হবে এটা ইজিলি সফট হয়ে যাবে। আর এখানে পটেটো কাটাও হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? অ্যান্ড সবাইকে ওয়েলকাম করছি আজকে আমার নিউ ভিডিওতে। সো গাইস, এখানে আমি 2টা টমেটো নিয়ে নিলাম, তরকারির মধ্যে টমেটো মিক্স করা হবে। এখানে আম্মু পেঁয়াজকে ভালো করে ভেজে নিচ্ছেন। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন তরকারির মধ্যে দেওয়া হবে। আর এখানে কিছু পেঁয়াজকে পেস্ট করে নিচ্ছেন। পেস্ট করে যদি পেঁয়াজ তরকারির মধ্যে দেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এইখানে হাঁসগুলাকে ভালো করে ধুয়ে নিচ্ছেন। আর এইখানে হাঁস ধোয়ার পরে আম্মু তরকারির মধ্যে হাঁসগুলোকে দিয়ে দিচ্ছেন। তারপর হাত দিয়ে ভালো করে মশলাগুলাকে মাখাতে হবে, যাতে প্রপারলি মশলাগুলা মিক্স হয়। আর এখানে হলুদ, মরিচ, পরিমাণ মতো সল্ট, তারপরে গরম মশলা সবকিছু দিয়ে দিয়েছেন। আর এখানে আম্মু ভালো করে তরকারিটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছেন। আমি আম্মুর হাতের রান্না অনেক বেশি পছন্দ করি। আম্মু যাই রান্না করেন না কেন সব কিছু অনেক বেশি মজা হয়। অ্যান্ড আই থিঙ্ক এভরিওয়ান লাইকস দেয়ার মম কুকিং। সো গাইজ, এখন তরকারিটা বসিয়ে দিয়েছি চুলায়। আর যখন আলু আর পেঁপে মিক্স করছিলাম তখন এইটা এই কড়াইয়ে হয়নি, তখন আমি আরেকটা বড় কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। সো গাইজ, আজকের ভিডিও পর্যন্ত। বাই বাই।